স্বাধীন ভারতের ইতিহাসে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে একটা রেকর্ড ছিল সম্পূর্ণ অক্ষত। এমন একটা রেকর্ড যা ভাঙা তো দূর, তার কাছাকাছি পৌঁছানোর কথাও কেউ ভাবেনি। পণ্ডিত জওহরলাল নেহেরুর একটানা সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার সেই ঐতিহাসিক রেকর্ড আজ ভেঙে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা। ১৯৪৭ থেকে ১৯৬৪ টানা ১৬ বছর ২৮৬ দিন ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন জওহরলাল নেহেরু। আধুনিক ভারতের রূপকার বলা হতো তাকে। কিন্তু আজ ২০২৬ সালের জুনে এসে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রেকর্ডকে স্পর্শ করে পেরিয়ে গেলেন। পদাধিকার বলে আজ তিনি প্রবেশ করলেন তার টানা ১৩তম বছরে। ২০১৪ সালে যখন তিনি দিল্লির দরবারে আসেন, অনেকে ভেবেছিলেন এই ম্যাজিক হয়তো সাময়িক। কিন্তু ২০১৯ এবং তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচন সব জল্পনা উড়িয়ে দিয়ে দিল্লির মসনদে নিজের রাশ শক্ত করে রেখেছেন তিনি। কিন্তু এই পথটা কি এতই সহজ ছিল? একদমই না। বিশেষ করে সাম্প্রতিক সময় যখন একদিকে জোট রাজনীতির চাপ, অন্যদিকে বিরোধী শিবিরের একের পর এক রাজনৈতিক চাল, তার মাঝেই আজ দিল্লির ভারত মণ্ডপমে বসছে এনডিএর মেগা কনক্লেভ। ২২টি রাজ্যের তাবড় তাবড় নেতারা যখন এক ছাদের নিচে, তখন মোদির এই রেকর্ড উদযাপন শুধুমাত্র একটা পরিসংখ্যান নয়, বরং ভারতীয় রাজনীতিতে তার একছত্র আধিপত্যের এক বিরাট শক্তি প্রদর্শন। সমালোচকরা বলেন তার শাসনশৈলী নিয়ে নানান কথা, আবার সমর্থকরা বলেন তিনি আধুনিক ভারতের আসল গেম চেঞ্জার। বিতর্ক যাই হোক না কেন, ইতিহাস কিন্তু আজ নতুন করে লেখা হয়ে গেল। জওহরলাল নেহেরু বনাম নরেন্দ্র মোদী, ভারতের দুই ভিন্ন মেরুর দুই ভিন্ন আদর্শের দুই নেতা। একজন ভারতের প্রথম অধ্যায় সূচনা করেছিলেন, আর একজন ভারতের বর্তমান আর ভবিষ্যৎ রূপায়ণের দাবিদার। কিন্তু ইতিহাসের পাতায় আজ এই দুই নাম এক লাইনে চলে এলো। একটানা সবচেয়ে দীর্ঘমেয়াদে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। আপনি মোদির সমর্থক হন বা বিরোধী, আজকের দিনটাকে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না কোনো মতেই। কারণ আজ আপনি এবং আমরা লাইভ দাঁড়িয়ে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক রেকর্ডের সাক্ষী থাকব।